আমাদের যে অসুবিধা হয় সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। সেটা হচ্ছে আমরা প্রতিদিন মানে আমাদের প্রতিদিন সকালবেলা শুরু হয় একটা দৌড় দিয়ে। সেই দৌড়টা কিসের জন্য? বাস ধরার জন্য। এই যে সদর হাসপাতালে ওয়ার্ড করার জন্য আমাদের 3টা ব্যাচ প্রায় 8টা 30 মিনিটে দৌড় দিয়ে গিয়ে বাসে উঠে। এবং আপনারা আরেকটা বিষয় জানবেন যে আমাদের পর্যাপ্ত বাসও নেই। আমাদের 3 ব্যাচ মিলে প্রায় হচ্ছে 200-র বেশি স্টুডেন্ট আছে, কিন্তু 2টা বাসে দেখা গেল হয়তো 150 জন জায়গা হয়। ম্যাক্সিমাম শিক্ষার্থীকে দাঁড়িয়ে যেতে হয়। এই যে প্রতিদিন আমরা যাওয়া এবং আসা প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা নষ্ট হয়। আর বছরে হিসাব করলে প্রায় 500 ঘন্টা প্লাস নষ্ট হয়। আর এই সময়টা যদি নষ্ট না হইতো তাহলে এই যে মেধাবী শিক্ষার্থীরা মেডিকেলে পড়তে আসে তারা এই সময়টা তাদের পড়ার টেবিলে ব্যয় করতে পারতো। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। আরেকটা ব্যাপার, মেডিকেল হচ্ছে একটা ইমার্জেন্সি ব্যাপার। একজন শিক্ষার্থীর কাছে মেডিকেল হসপিটালটা একটা ল্যাবরেটরির মতো। সে তার পাশে যদি মেডিকেল হসপিটালটা থাকে সে চাইলে যে কোনো সময় যে কোনো কেস যে কোনো জিনিস স্টাডি করতে পারে। কিন্তু আমি যদি এখানে পড়াশোনা করি কিন্তু আমার হসপিটাল হচ্ছে 8 কিলোমিটার দূরে, তো আমার অনেক সময় ইচ্ছা থাকলেও ওখানে যাওয়া সম্ভব হয় না। এবং যার কারণে প্র্যাকটিক্যাল নলেজের ক্ষেত্রে বিশাল একটা ঘাটতি রয়ে যাচ্ছে। এবং এই ঘাটতিটা পূরণ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। এটা একটা বিশাল সমস্যা যে ডাক্তার তৈরি হচ্ছে কিন্তু যে মানসম্মত ডাক্তার তৈরি করার মতো পটেনশিয়ালিটি নিয়ে মেধাবী শিক্ষার্থীরা এখানে আসে তারা সেই পরিমাণ ফিডব্যাক বাংলাদেশের জনগণকে দিতে পারছে না হসপিটাল না থাকার কারণে। আমাদের এত বড় একটা কক্সবাজার জেলায় এত 50 লক্ষাধিক জনগোষ্ঠী এবং সাথে 20 লক্ষ মানুষের যে রোহিঙ্গা জনগোষ্ঠী, তাদের যে আসলে এই চিকিৎসা সেবা যে একটা মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকার কিন্তু আসলে পর্যাপ্ত পরিমাণ কেউ এই সুযোগটা পাচ্ছে না। এবং আমি যখন ওয়ার্ডে কাজ করি তখন দেখি আসলে যখন কিছু রোগ যেগুলো আমরা ডায়াগনোসিস করতে পারি কিন্তু দেখা যায় আমাদের সাফিসিয়েন্ট পরিমাণ ইনস্ট্রুমেন্টের অভাবের কারণে আমাদের রোগীগুলোকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করতে হচ্ছে। তো দেখা গেছে এই যে রেফার করাকালীন অর্ধেক পথে রোগীগুলো মারা যায়। এটা আমাদেরই খারাপ লাগে যে আসলে আমরা এতগুলো ডাক্তার থাকার পরেও এবং স্পেশালিস্ট ডাক্তার থাকা সত্ত্বেও আমরা ইন্টারভেনশন করতে পারতেছি না ডিউ টু ল্যাকিংস অফ ইনস্ট্রুমেন্ট। তাহলে এই যে মৌলিক অধিকার থেকে কক্সবাজারের মানুষ যে বঞ্চিত হচ্ছে, সেই বঞ্চিত হওয়ার জন্য আজকে আমাদের সংবাদ সম্মেলন। আমরা এই যে সংবাদ সম্মেলনটা করতেছি কক্সবাজার মানুষের যে মৌলিক অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছে, বঞ্চিত হওয়ার যার তারা এই বঞ্চিত না হয়। আর এখন এই যে সর্বশেষ গত বছরের 2024 সালের ডিসেম্বরে 2 তারিখ গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়ে এই যে কক্সবাজার মেডিকেল কলেজের হাসপাতালে 500 শয্যা বিশিষ্ট একটা হাসপাতাল নির্মাণে 10 তলা বিশিষ্ট একটি ভবন নির্মাণের জন্য প্রকল্পটি প্রস্তাবিত হয়। ঠিক ওইখান থেকে যে 2 তারিখ যে মিটিংটা হয় 24 সালের ডিসেম্বরে, সেই মিটিং এর পরে সেটা গণপূর্ত অধিদপ্তর বানানো হয় 2 তারিখ ডিসেম্বরে। এবং চট্টগ্রাম জোনের অধীনে গণপূর্ত অধিদপ্তরে সেখানে অতিরিক্ত প্রধান প্রকৌশলী সহ 19 তারিখ ডিসেম্বর 19 তারিখ একটি একটা মিটিং অনুষ্ঠিত হয়। সেই মিটিং এর মধ্যে একটি সিদ্ধান্ত হয় যে গণপূর্ত অধিদপ্তর থেকে পরবর্তীতে এই ফাইলটি গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে এবং সেখান থেকে যে ক্যাবিনেট কমিটি অন গভর্নমেন্ট পারচেজ ওইখানে যেটাকে বলা হচ্ছে সিসিজিপি ওইখানে পাঠানো হবে। কিন্তু দেখা গেছে গণপূর্ত অধিদপ্তর থেকে গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়ে গত 23 জানুয়ারি 2025 আমাদের কক্সবাজার মেডিকেল কলেজের হাসপাতাল অনুমোদনের 10 তলা ভবনের যে প্রস্তাবিত ফাইলটি পাঠানোর পরেও সেটা এখনো সিসিজিবি তে পাঠানো হয় না। তাহলে এই ফাইলটি এখন গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়ে আটকা আছে, কিন্তু সিসিজিবি তে অর্থাৎ ক্যাবিনেট কমিটি অন গভর্নমেন্ট পারচেজে এখনো পাঠানো হয় না। এই জায়গাটার মধ্যে কাজ করতে হবে। আমরা আমাদের পক্ষ থেকে আকুল আবেদন থাকবে আপনাদের প্রতি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আপনাদের কাছে একটাই মেসেজ থাকবে যে আমাদের ফাইলটা যাতে যে গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয় হতে সিসিজিবি তে যে ফাইলটা যাওয়ার যে পথটা তাদের সুগম হয়, এটা আমাদের পক্ষ থেকে দাবি থাকবে। হসপিটাল মেডিকেল কলেজ হাসপাতাল বাস্তবায়নের জন্য আপনারা সোচ্চার হন, এটা আপনাদের মৌলিক অধিকার। আপনারা আপনাদের মৌলিক অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য, যে আপনারা মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন, সেই মৌলিক অধিকার ফিরে পাওয়ার জন্য আপনারা আপনাদের যে মৌলিক অধিকার
চিকিৎসা সেবা, সেই চিকিৎসা সেবাটা পাওয়ার জন্য আপনারা অতি সত্বর যাতে কক্সবাজার মেডিকেল কলেজে 500 শয্যা বিশিষ্ট কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল বাস্তবায়িত হয় এবং একটি ভিজুয়ালাইজ কাজ শুরু হয়, সেই জন্য আপনারা সচেতন।